ফ্রেন্ডস, গুড আফটারনুন। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা দেখছো শর্ট অফ মু। আর আজকে যে দেখো রেডি হয়ে গেছি, আমি চুড়িদার পরে নিয়েছি, মানে কুর্তি আর সোয়েটার। এখন চাদর নেব। আর এবার রেডি হয়ে গেছে, অলরেডি করিয়ে দিয়েছি। এখন যাব মামা শ্বশুরের বাড়ি। আমার দেবরানীও যাবে, মানে আমার দেওরের বউ। চলো তাহলে আজকে টোটোতে করে যাব, তোমরাও চলো আমাদের সাথে, সঙ্গে থাকো, সাথে থাকো। দীপশিকা রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। চলো তাহলে এবার যাওয়া যাক। ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। হয়েছে? ফাঁকা আছে? ফাঁকা থাকলে দাঁড় করাও। এই যে এদিকে ইভা বাবার সাথে, পিছনে ছিল তার একটা দুটো। আমার তো দল দলে পার হয়ে যাবো তো। নিবে? পিছনে ছিল আরো দুটো। পিছনে টোটো দেখো। বাবা আসলাম। এখানে মাঝখানে বসো। এইবার একা একা বসবে, এসে বললো চলো তাহলে এবার যাই। আমাদের রাস্তাটা দেখিয়ে দিই। কোথায় যাই আমরা? বলো কোথায় যাবো, বলো বাবাকে, এসে সবাইকে বলো। সব পরিষ্কার করেছি, নাকটা পরিষ্কার করা হয়নি ওর। ফ্রেন্ডস, এই যে টোটো থেকে নেমে গেলাম, এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমার শ্বশুর বাড়ি। আর একটু বাদেই চলে এসেছি। আর এই যে ইভা, চলো। এই যে ছোট মামা শ্বশুরের বাড়ি, এটা দেখিয়ে দিচ্ছি। চলো আর একটু বাদে পৌঁছে যাব। এই যে মেজো মামি শাশুড়ি। ফ্রেন্ডস, তোমাদের বলা হয়নি, বিয়ের ডেট ফাইনাল হয়ে গেছে। সেদিন তোমাদের দেখিয়েছিলাম আমাদের বাড়ি থেকে গেছিল দীপশিকার বাড়ি, ওখানে গিয়ে আলোচনা হয়েছে সব কিছু ডেটের। তাই ডেটটি জানানো ছিল তোমাদের, সেজন্যই কিছু গল্প করব তোমাদের সাথে। ডেট ঠিক হয়েছে ফেব্রুয়ারির 3 তারিখ বিয়ের ডেট। আর বৌভাত সম্ভবত 4-5 তারিখ নেওয়ার কথা। বৌভাতের ডেট এখনও ঠিক হয়নি, ফিক্সড হলে তোমাদের জানিয়ে দেব। এই যে সারাইগুলো বাড়ি যাচ্ছে এখন। অনুষ্ঠান খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। নিচে বসে না মা, উঠো উঠো উঠো। শোনা মা, আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট। একটু পরে বাড়ি যাব, ভাইরা এসে নিয়ে যাবে। দীপশিকা আমার খাওয়া শেষ, সিঙ্গারা চপ খেলাম, বড় দিদা এনে দিল। আসি, ওই যে একটা মামির সাধের অনুষ্ঠান রয়েছে, সেজন্য। এসে এসে ঘুরে যাব। সাধের অনুষ্ঠান শেষ, দেখতে দেখতে সাধের অনুষ্ঠান শেষ। অনুষ্ঠান শেষ, সাগাই বিদায় কমপ্লিট। সাগাই মাসি তো যাবে না, আমরাই আসি। বৌমগুলো
আগে গেলে কি হয় তাই বাবা সে কবে থেকে বলি মাসে আসো মাসে আসো মাসে আসো মাসে একবার বিয়া খেতে যায়। হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে গেছিলাম, সাধের নেমন্তন্ন ছিল একটা মামি শাশুড়ির, সেখানে তোমাদের তো দেখিয়েছিলাম। ওখান থেকে এসেছি মাত্র 1 ঘন্টা হলো, 1 ঘন্টা 8টার সময় এসেছি, এখন বাজে 9:30। আর এবার প্রচণ্ড ঘুম পেয়েছে, সেজন্য তাড়াতাড়ি চলে এসেছি। আর আমার এখন সব কমপ্লিট হয়ে গেছে। দুধ গরম দেওয়ার ছিল, এসে দুধ গরম দিয়েছি, তারপরে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। আর ইভাকে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি, সব কমপ্লিট। এখন এই যে শুয়ে পড়েছি, এখন ঘুমোবো। আর আমি ব্লগটা এখানে এন্ড করছি ফ্রেন্ড। আর ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিতে ভুলো না। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে জানাচ্ছি গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, পাশে থেকো, আমিও তোমাদের সবার পাশে আছি। আর এই কয়েকদিন বিজি একটু, সেজন্যই, কারণ বাড়িতে মিস্ত্রি লাগানো হয়েছে, রান্না করছি, বাড়ির কাজ একটু করছি। আর ইভার জন্য তো কাপড় ধোয়া রয়েছে, ইভার প্রতিদিন অনেক কাপড় হয়, সেগুলো ধুতে হয়। সামনে বিয়ে, অনেক কাজ বাড়ির, সেজন্য একটু ব্লগ দিতে পারছি না। তাও চেষ্টা করব দেওয়ার, তোমাদের যতটুকু পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে, সবাইকে টাটা।